আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়শাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি গরুর নিহারি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করি। আমি প্রথমে একটি পাতিল নিয়েছি, বড় পাতিল। তার ভিতরে গরুর পা ধুয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপরে পায়ের ভিতরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1.5 চা চামচ এবং এলাচ, দারচিনি, লবঙ্গ কয়েকটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আপনারা আপনাদের মতো করে ঝাল দিয়ে দিবেন। আমি এখানে 3-4 চামচ দিয়েছি, আমি পরে আবার দিব। তারপরে দিয়ে দিলাম লবণ 1 টেবিল চামচের মতো এবং দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। তেজপাতা দেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে মাঝারি সাইজের পাতিল নিয়েছি, সেই পাতিলের ভিতরে প্রায় অর্ধেকের মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নিহারি নেড়ে দিচ্ছি। এবার আমি চুলায় দিয়েছি, চুলায় দিয়ে এই পা আমি 4-5 দিনের মতো জাল করে নিব। আপনারা চাইলে প্রেসার কুকারে জাল করে নিতে পারেন। তো আমি আস্তে আস্তে ধীরে ধীরে প্রতিদিনই একটু একটু করে জাল করে নিয়েছি। দেখুন, আমি 4 দিনের মতো জাল করে নিয়েছি। তারপরে ফিরে আসছি। একদম নিহারি সেদ্ধ হয়ে গেছে। দেখুন, হাড্ডি থেকে মাংস ছেড়ে গেছে। এই অবস্থায় আর জাল করব না। এবার আমি আলাদা ফ্রাইং প্যানে তেল দিয়েছি, সরিষার তেল। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি গোল করে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপরে পেঁয়াজের ভিতরে কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তারপরে এই পেঁয়াজ এবং কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পরে সব মশলা দিয়ে দিব। তো আমি নিহারির যে ঝোল, সেই ঝোল দিয়ে দিচ্ছি 2 চামচ। দেওয়ার পরে এখানে আবারও আমি শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 3-4 চামচের মতো। তারপরে 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিচ্ছি জিরা বাটা। জিরা বাটা 1 টেবিল চামচ এবং রসুন বাটা 2 টেবিল চামচ। তারপরে আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। আবারও একটু আমি লবণ দিয়ে দিব। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া হাফ টিস্পুনের মতো, যেহেতু আগে দিয়েছি সেজন্য কম দিলাম। তারপরে আবারও সেই নিহারির ঝোল দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটিকে আমি ভালো করে কষিয়ে নিব। আপনারা চাইলে নিহারির ভিতরে দিয়ে দিতে পারেন। আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে কষিয়ে নিচ্ছি। এর ভিতরে আবার বাটিতে চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়া পানি দিয়ে গুলিয়ে আলাদা সাইডে রেখে দিলাম। আমার মশলা কষানো হয়ে গেছে। দেখুন, মশলার উপরে তেল উঠেছে। এবার আমি এই মশলা নিহারির ভিতরে দিয়ে দিচ্ছি। এই মশলা দেওয়ার পরে আমি এই নিহারি আবারও ভালো করে জাল করে নিব। তো মশলা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সেই গুঁড়া গোলানো। এখানে 1/3 কাপ গুঁড়া আছে, চালের গুঁড়া। তার ভিতরে পানি দিয়ে গুলিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম নিহারির ভিতরে। এবার আমি বলক উঠিয়ে নিয়েছি। দেখুন ঝোলটা কেমন হয়েছে। আপনারা যদি বেশি ঠিক করতে চান তাহলে আরেকটু গুঁড়া বাড়িয়ে দিবেন। তো আমি এরকমই রাখবো, আর ঠিক করব না। বলক উঠিয়ে নিয়েছি। দেখুন, এবার আমি নামিয়ে নিব এই নিহারি। তার আগে টেস্ট করে দেখতে হবে লবণ হয়েছে কিনা। তো লবণ হয়ে গেছে। এবার আমি নিহারি নামিয়ে নিচ্ছি। আর একটা ফ্রাইং প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, দেখুন, এবং 4টা
শুকনা মরিচ দিয়েছি, তারপরে গোটা জিরা দিয়েছি, দিয়ে ভেজে এই নিহারির উপরে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার চেষ্টা করবেন, এই ফোড়নটা দিলে নিহারি খেতে আরো ভালো লাগবে। তো আমি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিচ্ছি হালকা করে। তো ভিউয়ার্স, কেমন লেগেছে আমার রেসিপি আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই নিহারি আমি বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন, এই নিহারি দিয়ে নান রুটি, পরোটা বা চালের গুঁড়ার রুটি খেতেও অসাধারণ লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন, বাসায় ট্রাই করলে সবাই পছন্দ করবে ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।